তো কোথায় গাইস কেমন সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইস আজকে আমি চলে এসেছি গ্রামে। তো গাইস আজকে আমি যাবো ঈদগাহ থেকে ঈদের নামাজ পড়তে, ঈদ উল ফিতরের। তো গাইস এই তো গাইস আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। তো গাইস যাচ্ছি, হবে না পায়ে কিক দাও। তোমাদের সবাইকে ঈদ মোবারক। ওখানে ঈদ মোবারক বলছে। তো গাইস এই দেখো এখানে কাদা, ভালো হয়ে যেতে হবে। যাচ্ছি কারণ গ্রামে আসলে আমি একবার না একবার তো পড়ি, আর আজকে তো জামা পাঞ্জাবি পরেছি, ঝামেলা তো থাকবেই। এটা গাইস সাকসেস দিয়ে যাচ্ছি, সাইড ফিরে বেশি না। তো গাইস ওখানে একটা ঘর বানানো হচ্ছে, কার ঘর জানি না। এই যে ওই দেখো ক্ষেত। তো গাইস কাদা আবার পড়তে পড়তে বেঁচে গিয়েছি, যদিও এবার পড়তে নাও পারি কারণ আমার স্যান্ডেলের গ্রিপটা ভালো। গাইস এই যে কিছু গাছ আছে। গাইস এখন হচ্ছে অনেক ঠান্ডা, কথা বলতে পারছি না। আমি পড়তাম, অনেক ঠান্ডা লাগছে, তো এর জন্য গাইস কথা বলতে পারছি না। সবাই চলে যাচ্ছে, আমি যাই, নাহলে বকা খাবো। তো গাইস ঈদ উল ফিতরে তোমরা কারা কারা মেহেদি দিয়েছো কষ্ট করে একটু কমেন্টে নাম লিখে যেও। এবার হচ্ছে আমিও দিয়েছি, আমার হাতে ডিজাইন এই যে। তো গাইস আমাদের বাসা থেকে ঈদগাহ অনেক দূরে, আমরা হচ্ছে যাচ্ছি। তো গাইস গ্রামের এই সব জায়গাটাই সুন্দর, ক্ষেত গাছপালা এগুলাই। আবার কাদা ছিল। তো গাইস এখন দৌড়াই যেতে হবে কারণ ওখানে সবাই চলে যাচ্ছে। আর একটু সামনে ঈদগাহ। এই যে দেখো গাইস, যদিও আমার একটু ঠান্ডাও লেগেছে, তাও ভিডিও করছি। প্লিজ আমার ভিডিওটাতে কষ্ট করে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো গাইস বৃষ্টি একটু জোরেই নামছে, একটু দৌড়তেই, কারণ মোবাইল ভিজে গেলে হয়েছে কাজ। কার একেবারে হয়েছে। ওখান থেকে একজন দাদু আসতেছে, ওই যে নিচে অবশ্য পানি আছে। ওই যে দাদু এসে গেল, আসতে পারবে না। ওই যে ওখানে একটা রাস্তা, এই যে দাঁড়াও, এই যে রাস্তা আসবে, পড়লেই শেষ, একেবারে পড়লেই শেষ। তো গাইস এই যে একটা টিনের ঘর, তোমরা হয়তো বলেছ আমি একবার তোমাদের সাথে মসজিদে যেয়ে দেখা করি। তো গাইস মসজিদ সামনেই, আর এই ভিউটা দেখো কেউ,
গাইস এই পাশেও ক্ষেত, এই পাশেও ক্ষেত। গাইস এই দেখো জায়গাটা, যদিও মসজিদে যাওয়ার কথা, এখনো যাচ্ছি, যে দেখানোর কথা তোমাদের, কিন্তু দেখাচ্ছি এখন, কারণ ভিউটা সবসময় দেখতে পাবো না, এই জন্য আল্লাহ কতদিন বাঁচিয়ে রাখে। পিছনে এরকম গাইস একটা শেপ টাইপের, উপর থেকে নিচ, আর গাইস এখান থেকে কার্ভ রাস্তা আছে। ভিডিও দেখতে দেখতে আমি নিচেটা পড়ে যাই, গাইস দৌড় দেই আর মসজিদে যাই একবারে দেখা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কবর, আবু বকর আবুর পাশে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেউ টান্না দিলেই হয়। ওইখানে আমার কবরটা হওয়া, তোমরা আমার আওয়াজ একটু বুঝতে পারবে না। যদি এইটা সম্পর্কটা পাই তাহলে বলবো, বুঝবো আমি প্রকৃত ইমানদার আছি। ধাক্কা দিয়ে ঢুকছি কোনোভাবে। ইমানদার যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনাকে আরকি না জানিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কবরটা জায়গাটা আছে, ওইখানে তার কবরের জন্য সামনে রাখবো কোথায় জানি না, এটা হিসাব করছি। আমরা অব্যাহত রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমরা জায়গা ব্যবহার করে বসি, আপনারা দেখতে পাচ্ছেন যে বাম পাশের জায়গাগুলো অনেক ভারী রয়েছে। আমাদের আসলে এইখানে গেট দিয়ে আমি আহ্বান করবো শহরের নগরবাসী থেকে যারা আসছেন তারা গাইস এটা রেখে দিলাম, কাদা বাড়াইতে হবে। সামনে দুজনের জায়গা ফাঁকা রাখলেও বাকি কাটা পূর্ণ হবে না, বাকি কাটা পূর্ণ না হলে নামাজ সহি হবে না। আপনারা সবাই জানেন কাতার পূর্ণ করতে হবে, কাতার পূর্ণ করতে শুধু ভাগে কাতার পূর্ণ করতে হবে। তো গাইস নামাজ শেষ করে করবো, কারণ ইমাম সাহেব একটু বেশি রাগী মনে হচ্ছে। এই যে বাসনা, এটা যথেষ্ট বাসনা কিন্তু দেখো ওয়েদার, নামাজ শেষে 10 মিনিট পিছিয়ে দাও। আমাদের করে শিওর বৃষ্টি নামবে। অনেকেই নামাজ পড়তে পারলো না, ব্যাড লাক তাদের জন্য। গাইস আমি নামাজ পড়ার টাইম লাগছে, দেখা এখন আছে পরে বৃষ্টি চলে গেছে, মজা আছে। বৃষ্টি পড়তেছে, ক্যামেরা আসবে, সবাই তোমরা কমেন্টে বলবো, আমি নিজেকে আমি নিজেই টেকা না তুললে শান্তি হয় না। একটু লেট করে নামাজ শুরু করলো না, টাকার জন্য শান্তি হয় না। ঠিক আছে রে, এমন মসজিদে আসলে মানে টাকা না দিলে শান্তি নেই, বলে যে টাকা না দিলে আল্লাহ শেষ করার পর এখন বের হয়ে যাইতে আসছি। গেটে যা বলো, এখন লোকজন বের হয়েছে নামাজ বেরোচ্ছি এখন, অনেক বাতাস, ঠান্ডা ঠান্ডা, অনেক বাতাস, অবস্থা শেষ। ঠান্ডা।
গাইস কোথাও ঠিক করে বের হবে না কারণ অনেক ঠান্ডা লাগছে একদম অনেক ঠান্ডা। ওই যে দাদু গাইস এখানে সবাই আলাপ করতেছে এই দেখো এদিকে যাও। তো গাইস তোমরা কি চাও নাকি বলো, যদি আমি আজকে হয়তো এই ভিডিওটা আপলোড করব ঈদের দিনই, আর হচ্ছে আমি কি করব আচ্ছা বলছি, আমি হচ্ছে করি সালামি চাওয়ার একটা ভিডিও বানাই, চাও নাকি বলো, ঠিক আছে আমি করব, দেখি কতটুকু পর্যন্ত করতে পারি, ধরে ফেলে কাম সারছে সত্যি। তো যাই হোক গাইস আজকে আমরা আবার বাসায় যাব, দিয়ে ভিডিওটা এন্ড করে দিব। গাইস তোমরা ঝগড়া চলতেছে, 10 মিনিট লেট করে নাই নামাজে, কারণ আবহাওয়া তো খারাপ ছিল, তোমাদের তো দেখাইলামই। মসজিদের ইমাম, ঈদগাহের না মসজিদের ইমাম, ওই যে উনি আমার চাচু। আমরা বলছি আশেপাশে লোক আছে না, তারাই মধ্যস্থ না টাইম বাড়ায় না, টাইম বাড়ায় না। ব্রিজে যে এবারে দেখা করি কারণ বেশি আলাপ চলছে এবং ঝগড়াও চলছে, তোমরা বোর হবা। গাইস ঘুরে আসার পরে চলে আসলাম বাসায়। তো গাইস আজকের মতন এতটুকু, বাই বাই। এই যে 0 স্টার হাইটা হাইটা যাইতে গাইস, এই যে 0 স্টার, এই যে 0 স্টার, এই যে 0 স্টারের ভাই